হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। অনেক দিন সেভাবে কোনো ব্লগ শেয়ার করে উঠতে পারিনি, কারণ সত্যি কথা বলতে এই বৃষ্টি, এই গরম, এই ওয়েদারে না নিজের শরীরকে ঠিক রাখাটা অনেকটাই বাচ্চা সামলে অনেকটাই কষ্টকর হয়ে ওঠে। তবুও চেষ্টা করি বাচ্চার যত্ন নেওয়ার সাথে সাথে নিজে যতটা পারি যত্ন নেওয়া। এখন ভাবছি ঘড়িতে ঠিক দুপুর 2:40 মতো। বাচ্চাকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এসে কিন্তু আমি খেতে সময় পেয়েছি। হ্যাঁ, বাড়ির সবাই খাওয়া হয়ে গেছে। দেখো, খেতে বসেও কিন্তু মনটা পড়ে থাকে সেই বাচ্চার ওপর। আমার মতো কে কে আছো তোমরা বলো তো? না, খেতে বসেও বাচ্চার কথা হাজারবার মনে করতে করতে এই যে তাড়াতাড়ি করে খেয়ে নিতে হবে। আগের মতো এখন আর সময় পায় না যে বসে বসে খেয়ে খাবারটাকে উপভোগ করতে হবে না। তবুও একটা কথা আমি বলবো, আমি যে এখন খেতে এসেছি, মা কিন্তু সমানে ওর পাশে বসে আছে, ওকে কিন্তু একা ছেড়ে আসতে হয়নি। এই দিক থেকে আমি কিন্তু আমার শ্বশুরবাড়ির দিক থেকে অনেকটাই সুবিধা পেয়েছি। আমি জানি না, অনেকের কমেন্টে বা অনেক পোস্টে দেখি যে বাচ্চা হওয়ার পরে অনেকে অনেক কষ্ট সহ্য করে। সেই দিক থেকে আমি কিন্তু অনেকটাই হ্যাপি। হ্যাঁ, এখানে কিন্তু আমার শ্বশুরবাড়ির সবাই আমাকে খুব হেল্প করে। এটাই আর কি, আর কিছু বলবো না। যতটা বলবো ততটা কম হয়ে যাবে। আর এই কথাটা এখন আমি আর একটা কথা উপলব্ধি করছি, যেটা আমি এই ভিডিওটার মধ্যে শেয়ার করতে চাই তোমাদেরকে। এখন ভাবি, এখন নিজে মা হয়েছি, এখন যখন মাকে আমরা যে এই মা দেরি করে খেত, আমি আমার মায়ের কথা বলতে, ধরো আমার খেতে ইচ্ছা করছে, মা তুমি খেয়ে নাও। মা একটা কথাই বলতো, দেখ তুই খাসনি, আমার কি খেতে ভালো লাগে। ঠিক আমার আজকে খেতে বসে কিন্তু এই কথাটাই মনে পড়ছে, মায়ের কথাটা বিশেষ করে। আর খেতে বসে কিন্তু আমিও আমি আমার বাচ্চাটার কথা ভাবছি যে ও খেয়ে ঘুমিয়ে খেতে বসেও এটা মনে করছি যে ও কাঁদছে কিনা। যাই হোক, আজকে অনেকগুলো আমি মনের কথা তোমাদের কাছে শেয়ার করে ফেললাম। ভালো লাগে মাঝে মাঝে একটু নিজের কথাগুলো তোমাদের সাথে শেয়ার করতে। যাই হোক, অনেকটা ইমোশনাল হয়ে পড়ছি। চলো অন্য কথায় যাওয়া যায়। আজকে বাড়িতে রান্না হয়েছিল শাক ভাজা, আলু ভাজা, চাটনি আর চিকেন কারি। তো মায়ের রান্নাটা করেছে। আমি সত্যি কথা বলতে সময় পেলে তোমার ওই আলু ভাজা, শাক ভাজা এইটুকুনি করতে পারে, কারণ তারপরে আমার তুতুনকে খাওয়ানো থাকে। আর সকালে অনেকটা দেরি হয়ে যায় ঘুম থেকে উঠতে। সত্যি কথা বলতে এখনও আমার প্রায় ঘুম থেকে উঠতে 8:30 থেকে 9টা বেজে যায়, কারণ অনেক রাত করে ঘুমোয়, একটু এডিটিংয়ের ব্যাপার থাকে। তারপরে তুতুন ছোটো থেকে অনেক রাত করে ঘুমোয়, তো সেই কারণে না আমারও সেই অভ্যেসটাই রয়ে গেছে। ঘুমোতে প্রায় 2টো থেকে 2:30, কখনো আবার 3টে হয়ে যায়। আবার মাঝে মাঝে না ঘুমোতেও ইচ্ছে করে না। তারপরে আসে এই খাওয়া দাওয়া নিয়ে। এই চিকেন কারিটা কিন্তু আজকে ভীষণ ভালো হয়েছে। আর সত্যি কথা বলতে এখন যেভাবে গরম পড়েছে, সত্যি কথা বলতে ছিমছাম কিছু একটু খাবার খেতেই কিন্তু সবথেকে ভালো লাগে। আজকে যেমন ধরো বাড়িতে রান্না হয়েছে চিকেন কষা আর ভাত। আমার তার সাথে জাস্ট একটা যে কোনো ভাজা হলে, শুধু চিকেন কষাটা ভালো লাগে না, যে কোনো একটা ভাজা হলে, আর মাস চাটনি না থাকলে যেন ভালোই লাগে না। আর এই গরমকালে প্রতিদিনই যদি পাতে আমের চাটনি থাকে, সত্যি কথা বলতে আলু সেদ্ধ মাখা ভাত দিয়েও কিন্তু ভাত খাওয়া হয়ে যায়। এই আর কি। চলো, আর তোমাদেরকে আমি একটা কথাই বলবো বন্ধুরা, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো, আজকে আমি এই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করতে করতে আমি আমার অনেক মনের কথা বলে দিলাম। তো আমি এখানে আরও একটা কথা বলতে চাই। এই যে আমাকে দেখতে পাচ্ছ, এখন সত্যি কথা বলতে আগের মতো আমি সেজে গুজে থাকতে পারি না, সেজে গুজে ভিডিও করতে পারি না, কারণ এখন আমি চেষ্টা করি সব কিছুটা আমি আমার বাচ্চাকে দেওয়ার চেষ্টা করি। আমার সময়, যেটা আমি আমার নিজে আগে সময় কাটাতাম, এখন মনে হয় ওকে নিয়ে সময় কাটাই। আগে যেমন সবসময় রিলস বানাতাম, যাই করতাম, কারণ তখন আমার কাছে অনেক টাইম থাকতো, তাই করতাম। এখন সত্যি কথা এক এক সময় ভাবি যে আমার কাছে টাইম নেই। যাই হোক, এখন আর ওইসবের থেকে এটা কিন্তু আমার কাছে অনেক আনন্দদায়ক। সত্যি কথা বলতে আমার একবারও এসেও মনে হয় না যে আমি ক্লান্ত বোধ করছি। সত্যি কথা বলতে শ্বশুরবাড়িতে থাকি, শ্বশুরবাড়িতে থেকেও বাচ্চা যদি সাথে আমি পেয়েছি অনেকটা সাপোর্টিভ হাজব্যান্ড। সত্যি কথা বলতে ও কিন্তু আমাকে সবসময় অনেকটা সাহায্য করে। আর যেদিন ও বাড়িতে থাকে, কোনোদিন তোমাদের সঙ্গে ব্লগ যদি পারি শেয়ার করব। তুতুনকে এতটা ভালোভাবে দেখে, সত্যি আমি এটা নিজে ভাবি যে আমি এতটা লাকি। খাইয়ে দেওয়া থেকে শুরু করে স্নান করানো সব কিছুটাই করে দেয়। এটা করে দেয় বলে যে ওকে আমার ভালো লাগে সেটা কিন্তু নয়, এই যে ও নিজে থেকে এসে করে, এটাই আমার কাছে অনেক কিছু। সত্যি কথা বলতে আমি
অনেকটাই লাকি। আবার আমাকে অনেকেই মনে করে, মানে আমি জানি আজকে অনেক বাস্তব কথাগুলো তোমাদের সামনে আমি তুলে ধরছি। অনেকেই ভাবে যে আমি অনেক কিছু বাড়িয়ে বলি বা অনেক কিছু করি না, সেটা দেখাই, কিন্তু সেটা একদমই না। সত্যি কথা বলতে আমি আমার শ্বশুরবাড়িতে অনেক অনেক বেশি ভালো আছি। আমার চারপাশের মানুষজন, ধরো আমার মা, বোন, আমার হাজব্যান্ড, আমার শ্বশুরবাড়ির লোক সবাই ভীষণ ভালো, আর সত্যি সবাই খুব সাপোর্টিভ। এই যে আমি ভিডিও করি, এতে আমার বাড়ির কারো প্রবলেম নেই, বরং আমাকে উৎসাহ দেয় সবাই মিলে। যাই হোক, আজকের ভিডিওটা আমি কিন্তু আর বাড়াচ্ছি না, নেক্সট আরও মনের কথা শেয়ার করব। তোমরা ফুল ভিডিওটা ওয়াচ করো, আরও অনেক কথা শেয়ার করব নেক্সট ভিডিওতে। সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, সবাইকে অনেক 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 ভালোবাসা রইলো।